ভোলার লালমোহনী কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা রাকিব হাসান সোহেল ও লালমোহন ইউনিয়নের চেয়ারম্যান শাহজাহান মিয়ার বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট, জমি দখল করার অভিযোগ উঠেছে তার রাজনৈতিক প্রতিপক্ষদের বিরুদ্ধে। গত ৫ই আগস্ট সরকার পরিবর্তনের পর স্থানীয় প্রভাবশালী মোহাম্মদ সেলিম, আব্দুল মালেক, মোহাম্মদ জামাল মাতাব্বরের নেতৃত্বে তাদের বাহিনী শাহজাহান মিয়ার বাসায় এই হামলা, ভাঙচুর, লুটপাট ও জমি দখল করেছে। এ সময় সোহেলের বৃদ্ধ দাদি, মা ও কাজের লোকদের মারধর করে বাসা থেকে বের করে দেয় সেলিম বাহিনী। বর্তমানে তাদের ভয়ে কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা সোহেল, তার পিতা স্থানীয় ইউপি চেয়ারম্যান শাহজাহান মিয়া সহ পরিবারের লোকজন পালিয়ে বেড়াচ্ছেন। কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা রাকিব হাসান সোহেলের মা হাসিনা খানম বলেন, এখানে ঘর খালি ছিল। আমার একটা কাজের মেয়ে আর কাজের মেয়ের হাজব্যান্ড দুইজনেই ছিল ওই সাইডে। ওনাদেরকে আইসা মারধর করা ঘর থেকে বের করে দিয়ে জালনা, থাই গ্লাস এগুলা মার্কা, অফিস মাইরা চেয়ারম্যান সাহেবের ছবি টবি, বঙ্গবন্ধু শেখ হাসিনার ছবি টবি ভাঙ্গা ফেলে দিছে এবং ঘরের ভিতরে ঢুকে আমার এখানকার টিভি, ফ্রিজ মনে করেন সব কিছু নিয়ে গেছে। গ্লাস, সুকেসের গ্লাসের যা কিছু ছিল, নিচে দোকানপাট, ফ্রিজ এগুলা সব নিয়ে তারপর দিন ৬ তারিখের থেকে ওরা আমাদের বাজারে টলঘর ভাঙ্গে ইট দিয়ে ওয়াল করা শুরু করছে। বিভিন্নভাবে হুমকি দেয়, যদি আমরা কেউ আসি তাহলে আমাদেরকে এখানে লাশ পালাইব। অভিযোগ সূত্রে জানা যায়, গত ৬ই আগস্ট বিকেল ৪টায় লালমোহন উপজেলার লালমোহন ইউনিয়নের ৯ নং ওয়ার্ড চেয়ারম্যান বাজারের স্থানীয় প্রভাবশালী মোহাম্মদ সেলিম, আব্দুল মালেক, মোহাম্মদ জামাল মাতাব্বরের নেতৃত্বে ১০০ থেকে ১৫০ জনের একটি বাহিনী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ ঢাকা মহানগর দক্ষিণের কার্যনির্বাহী সদস্য, ঢাকা মহানগর দক্ষিণ সূত্রাপুর থানা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রাকিব হোসেন সোহেল ও ইউপি চেয়ারম্যান শাহজাহান মিয়ার বাসায় কেচি গেটের তালা ভেঙে বাসায় হামলা, ভাঙচুর ও লুটপাট করে। এ সময় হামলাকারী সেলিম বাহিনী সোহেলের ঘরে থাকা প্রয়োজনীয় কাগজপত্র, জমি জমার দলিলপত্র, ঘরে থাকা ফ্রিজ, এসি সহ বিভিন্ন আসবাবপত্র লুটপাট করে নিয়ে যায়। ওই সময় বাসায় থাকা কাজের লোক আরাফাত ও মুন্নিকে বেধড়ক পিটিয়ে বাসা থেকে বের করে দেওয়া হয়। পরে বাসার থাই গ্লাস, বাসার নিচে দোকানের শাটার ও চেয়ারম্যানের নিজস্ব কার্যালয় ভাঙচুর করে বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায় তারা। চেয়ারম্যান বাজারে তাদের অন্যান্য ভাড়াটিয়া দোকানের মালামাল লুটপাট করে নিয়ে তালা দিয়ে রাখে সেলিম বাহিনী। এছাড়াও সেলিম, মালেক, জামাল বাহিনী শাহজাহান মিয়ার ২টি মাছ চাষের খামার সহ ক্রয়কৃত ৭ একর জমি দখল করে নিয়েছে। অভিযুক্ত হামলাকারীরা লালমোহন ইউনিয়নের ৯ নং ওয়ার্ড চেয়ারম্যান বাজারের স্থানীয় বাসিন্দা। বাজার ছিল, এগুলো মাছ তরকারি বইতো, এটা আমরা সেলিম দখল করছে এই ৭-৮ তারিখে। ৫ তারিখের পরে ৭-৮ তারিখের পরে দখল করছে। চেয়ারম্যানরা চলে গেছে ঢাকা, পরে উনি দখল করছে। ওই বিএমপির লোক, আমাকে বিএমপির লোক আছে, ওখানে টাকা টুকা খাবায়া। লোকজন আসতে পারে না, বইতে পারে না, কোনো বেচা কেনা করতে পারে না, টয়লেটে যাইতে পারে না, অজুখানা ভেঙে লাইছে, আমরা মসজিদে যাইতে পারতেছি না। চেয়ারম্যান সাহেবের এই যে আপনার ইয়াগুলা ভাঙছে, জানলাগুলা ভাঙছে, ইট মারিয়া, আর দোকানের মালামাল কিছু নিছে। শেখ হাসিনা সরকার পদত্যাগের পরের দিন সেলিম, জামাল, মান্নান বাহিনী সোহেলের ঘেরের সকল মাছ, রোপণ করা ৪০০ কলা গাছ, ৫০০ পেঁপে গাছ, লাউ গাছ কেটে ফেলে সবজি লুট করে নিয়ে যায়। চেয়ারম্যান সাহেবের যে এখানে যে জমি কিনছে আমরা জানি যে এই পাশে মাছের খামার আছে, মাছের ঘের আছে, এই মাছের ঘের ছেড়া দিছে ৭ তারিখের পরে। আর এলো যে এখানে একটা ঘর করছে, কিছু বালি ফালাইছে নাই, এখন তো আগলা মানুষের দখলে নিয়ে গেছে আর কি। এখানে যে জমি টমি আছে এগুলা ওই মানুষের দখলে, যে বাড়ি টালি পালাইছে, ঘর করছে। করেন আমি তো ৩০,০০০ টাকা দিয়া জমিনটা রাখছি। লাউ গাছ, কদু ধুন্দুল গাছ, মিষ্টি কুমড়া গাছ, বেগুন গাছ, মনে করেন সসিন্দা গাছ, এগুলো লাগাইছি। আমার গাছে অনেকগুলা তরকারি ধরছে, মনের মন, বুঝছেন। আমি জ্যৈষ্ঠ মাসে বেচমু করে আমি মনে করেন বিক্রি করি নাই, আমি আষাঢ়ে বেচমু। আমার এসুমকা মনে করেন মানুষের বেচছে কিন নাকি খামু, এই বিধে আমার এগুলা খাইতে দেন এরা। আমার এগুলা সব এরা তছনছ করে দিছে, লোল ছাড়া দিয়া মাছগুলা সব গেছে গা, সব মাছগুলি কি সব এরা অত্যাচার করে লাইছে আমার। এ বিষয়ে সরজমিনে গিয়ে অভিযুক্তদের বক্তব্য জানতে চাইলে তারা জানান, লালমোহন ইউনিয়নের চেয়ারম্যান শাহজাহান মিয়া এখানকার মানুষদের জিম্মি করে এই সম্পত্তি ক্রয় করেছেন। আওয়ামী সরকারের ক্ষমতাচ্যুত হওয়ার পর তাদের আত্মগোপনে যাদের জমি তারা দখলে আছে। উনি যে অভিযোগটা করছে, এই এলাকাতে উনি এই আজকে 12 বছর চেয়ারম্যান, ওনার অত্যাচারী এলাকার লোক অতিষ্ঠ হয়ে গেছে। উনি মানুষের জায়গা, জমিন, অর্থ সম্পদ কীভাবে আত্মসাৎ করছে, কীভাবে দখল করছে, ওনার অত্যাচারে মানুষ অতিষ্ঠ হয়ে গেছে। আপনি এলাকাতে আরও লোকজন আসে, আপনি একটু অপেক্ষা করলে দেখতে পারবেন যে তার বিরুদ্ধে অভিযোগটা কী। উনি মানুষের জাগ জমি, এই যে আমরা যেখানে আমরা দাঁড়াইয়াছি, এখানে এই জমিটার ভিতরে তার ১ শতাংশ জমিও নাই। সেই নামে মাত্র কতটুকু জমি খরিদ করিয়া
1 ঘন্টা জমি 100 শতাংশ জমি খরিদ করে 24 শতাংশ জমি বিক্রি করছে। এই এলাকার মানুষের কাছে তাদেরকে দখল দেয় না, জমি দখল দেয় না। এই যে জায়গাটা তো উনি বিল্ডিংটা করছে, বিল্ডিংটা অন্য লোকের জমির ভিতর বিল্ডিং করছে। ওনার অত্যাচারে এই এলাকাতে দেন আমরা প্রত্যেকটা মানুষের আপনি অভিযোগ শুনবেন। তার কেউ জমি দখল করছে, তারও গায়ে শারীরিকভাবে নির্যাতন করছে। উনি দেশে থেকে যাওয়ার পরে মানুষ শান্তিতে ঘুমাইতেছে, এখন আর মানুষের কোনো টেনশন নাই। এই হামলা ভাঙচুর ও লুটপাটের ঘটনায় রাকিব হাসান সোহেলের মা হাসিনা খানম লালমোহন থানায় অভিযোগ দাখিল করেছে বলে জানান। আর পুলিশ বলেছে অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। হ্যাঁ, তদন্ত সাপেক্ষে অনুসন্ধান করে আমরা খোঁজখবর নিয়ে তারপরে ঊর্ধ্বতন অফিসারের সাথে আলোচনা সাপেক্ষে ব্যবস্থা যদি হয় তা নেবো, এরকম একটা